আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থজটের খপ্পরে বিরামচিহ্ন উদ্ধারে জাকিয়া এস আরা। দীর্ঘকাল প্রবাসে অবস্থানরত স্বামীকে স্ত্রী লিখতে চাইছেন, ওগো এতদিন বিদেশে রইলে এই ছিল তোমার কপালে। আমার পা বাতে ফুলিয়ে গিয়েছে, ঘরটা জলে ডুবিয়ে গিয়েছে, ছেলেটা রোজ স্কুলে যেতে চায় না, ছাগলটা ঘাস খেয়ে মোটা হয়ে গিয়েছে, তোমার মা জ্বরে ভুগিতেছে, বানানটা জ্যামে ভরিয়া গিয়েছে, ছাদটা স্থানে স্থানে ফুটো হয়ে গিয়েছে, গাভীর পেটটা দেখিয়া মনে হয় বাচ্চা দেবে, টুনির মা রোজ 2.5 সের করে দুধ দেয়, সাবুর কাকা দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে, জলিল আম্মা এমন অবস্থায় নিশ্চয় আসিবে, না আসিলে দুঃখের সীমা থাকিবে না। দেখতে এসেছে হাসিব বাবাকে, তোমার ছোট বোন সীতা বিয়ে করার চেষ্টা করছে, বড় আনন্দ আমার, একজন সুপুরুষের সঙ্গে বিয়ে হবে। কিন্তু দাড়ি কমা উপযুক্ত স্থানে না পড়ায় স্ত্রীর পত্রখানি স্বামীর হাতে কিভাবে পৌঁছিল দেখুন। ওগো এতদিন বিদেশে রইলে এই ছিল তোমার কপালে আমার পা, বাতে ফুলিয়ে গিয়েছে ঘরটা, জলে ডুবিয়ে গিয়েছে ছেলেটা, রোজ স্কুলে যেতে চায় না ছাগলটা, ঘাস খেয়ে মোটা হয়ে গিয়েছে তোমার মা, জ্বরে ভুগিতেছে বাগানটা, জ্যামে ভরিয়া গিয়েছে ছাদটা, স্থানে স্থানে ফুটে হয়ে গিয়েছে গাভীর পেটটা, দেখিয়া মনে হয় বাচ্চা দেবে টুনির মা, রোজ 2.5 সের করে দুধ দেয় সাবুর কাকা, দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে জলির আম্মা, এমন অবস্থায় নিশ্চয় আসিবে, আসিলে দুঃখের সীমা থাকিবে না। দেখতে এসেছে হাসিব বাবাকে, তোমার ছোট বোন সীতা বিয়ে করার চেষ্টা করছে, বড় আনন্দ আমার, একজন সুপুরুষের সাথে বিয়ে হয়েছে। অতএব বাক্যে বিরামচিহ্ন কত জরুরি তা বলা বাহুল্য। বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম বা জ্যোতিচিহ্নগুলো হলো দাড়ি, কমা, সেমিকোলন, এরকম ড্যাশ, আরও অনেক ধরনের বাংলা ভাষায় বিরাম চিহ্ন রয়েছে। এই বিরাম চিহ্ন সঠিকভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। বিরাম চিহ্নের সঠিকভাবে ব্যবহার করার কারণে আমাদের বাক্য সবার কাছে সঠিকভাবে বোধগম্য হয়ে ওঠে। আমাদের বাক্য সবার কাছে সঠিকভাবে বোধগম্য করে দেওয়ার জন্য আমাদের সঠিকভাবে বিরাম চিহ্নের ব্যবহার করতে হবে এবং জানতে হবে। আমরা যদি বাক্যের মাঝে বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করে থাকি, তাহলে বাক্যের মধ্যে কোথাও কোনো গোলযোগ হবে না। প্রিয় উপস্থিতি, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।